আচ্ছা, আজকের ব্লগটা একদম অন্য রকমের। স্বাস্থ্যসাথী কার্ডে কীভাবে আনন্দলোক হসপিটালে গল ব্লাডার স্টোন অপারেশন হয় এর উপরেই ভিডিওটা। তো যারা সার্চ করেছেন তারা একটু ভালো করে শুনবেন। ডাক্তার সাহা খুব ভালো, তো শাহ ডাক্তারকেই রিকমেন্ড করবে। এটা একদম আনন্দলোকের ফ্রন্ট। এখানে জুতো রেখে প্রত্যেকে ভেতরে ঢুকতে হয়, রিসেপশন আছে ঢুকেই, তো ওখানে কাট করে 50 টাকা দিয়ে তারপরে ডাক্তারবাবু দেখেন। প্রথম দিন দেখে টেস্ট দেবেন, ব্যথা হলে জিজ্ঞেস করবেন, টেস্ট দিয়ে টেস্টের রিপোর্ট নিয়ে আসলে, যেদিন নিয়ে আসবেন স্বাস্থ্যসাথী কার্ডটা অবশ্যই ইস্যু করিয়ে নেবেন, 72 ঘন্টা টাইম লাগে। তারপরের দিন রিপোর্ট এনে দেখালেই ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু ডেট দিয়ে দেবে অপারেশনে। কোনো ঝামেলা নেই, কোনো অসুবিধা হয়নি আমাদের। যেরকম ওনারা বলেছেন আমরা সেরকম করেছি। হসপিটালে যেদিনকে অপারেশন থিয়েটারে যাচ্ছে সেদিনকে আর অপারেশন থিয়েটারে যাওয়ার পর আমরা বসেছিলাম, অপেক্ষা করেছি। তারপরে যথারীতি আমাদের হাতে গল স্টোন আর গল ব্লাডারটা দেওয়া হলো। গল ব্লাডারটা দিতে আমাদের 900 টাকা লাগলো, বায়োপসি রিপোর্ট 22 দিন বাদে দেয়। আর ওখানে 300 টাকা মতন দেওয়া হলো অপারেশন থিয়েটারে। আপনারা 22,000 টাকা পাবেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে। এটা আমাদের গল স্টোন যেটাগুলো বেরিয়েছে, আর এটা গল ব্লাডারটা। তো 22,000 টাকাটা আপনারা কার্ডে পাবেন। যেদিন ছাড়া হবে সেদিন অ্যাপ্রুভাল আপনাদের মেসেজ চলে আসবে আপনাদের ফোনেই। আর এই আপনাদের দেখিয়ে দেবে যে অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পরে জ্ঞান এসছে কিনা। খুব ভালো ব্যবস্থাপনা, যেরকম ভালো ডাক্তার উনি, আর সেরকম সমস্ত স্টাফেরা ভীষণ ভালো ছিল। স্বাস্থ্যসাথী কাউন্টারের লোকটা একটু সমস্যা করছিল, কিন্তু যথারীতি আমাদের কাজটি করে দিয়েছেন। যেটা খরচা হবে সেটা হলো টেস্ট করতে আমাদের রীতিমতন 8,000 টাকা খরচা হয়েছে। আপনাদের ওরকম হতে পারে, আসা যাওয়া মিলিয়ে আরও খানিক, তবে অনেকটাই কমে হয়ে যাবে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে। অনেক দূর দূর থেকে এখানে আসে, পরিষেবা খুব ভালো। বাইরে দেবদেবী সমস্ত, মানে পুরো হসপিটালটা শুধু দেবদেবীর ফটো মূর্তি দিয়ে পুরো ঘেরা। আর একটা এত সুন্দর অ্যাটমসফিয়ার, খুব ভালো লাগবে। আর মানে অসুস্থ রুগীরাই তো এখানে যায় না, অসুস্থ মানুষদের সুস্থ হওয়ার জন্য, তো তাদের ভালো লাগবে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন। কেবিনটাও খুব ভালো দিয়েছিল। আমার কাকাকে 2 দিন রেখেছিল, অনেকে 1 দিন রেখেই ছেড়ে দেয়। আর তারপরে 1 দিন যেতে হবে, ডিসচার্জ দেবে, আর তারপরে হয়তো যেতে হবে 5 দিন বাদে সেলাই কাটতে। এটা ডিপেন্ড করবে পেশেন্টের ওপরে। তারপরে আমরা পরের দিন গেলাম, 1 দিন বাদে আর কি, আমাদের হসপিটাল থেকে ফোন করে জানানো হয়েছিল তারপরের দিন। তারপরে ডিসচার্জের সময় যা যা সার্টিফিকেট, স্বাস্থ্যসাথীর যত কাজ ছিল, একটু টাইম লাগে স্বাস্থ্যসাথীর কার্ড থাকলে, একটু টাইম হাতে নিয়ে যাবেন অবশ্যই, কিন্তু কোনো প্রসেসে অসুবিধা হওয়ার কথা নয়। যদি কার্ডে কোনো প্রবলেম না থাকে আপনাদের ইজিলি হয়ে যাবে। আর আমরাও যেরকম স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেখছেন, বিল নিয়ে সমস্ত কিছু নিয়ে চলে গেলাম যেখানে ওয়ার্ড থেকে ওনাকে রেডি ঠেডি করে তারপরে ছেড়ে দিল। এবার আসি ওষুধপত্র খুবই কম দিয়েছিল, আর এত সুন্দর ভালো ওষুধ দিয়েছিল, একদম পরিষ্কার বলে দিয়েছিল যেতে হবে না। খাওয়া দাওয়া বলে রাখি, নর্মাল খাওয়া দাওয়াই খাবেন, কিন্তু মাছ মাংস দিন 20 দিন বাদ দিয়ে খেতে বলবে। আর তাছাড়া আমার ক্ষেত্রে এটা হয়েছে, এবার সবার ক্ষেত্রে হবে কি না এটা আমি জানি না। আর তাছাড়া পরিষেবা ভালোই পেয়েছি। আর এটা হলো বেরিয়ে চলে আসার সময় আমরা গাড়িতে তুলে দিচ্ছে। তো এই হলো আনন্দলোকের পুরো গল স্টোনের অপারেশনের পুরো কিছু। আর যদি কোনো ডিটেলস জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। সুস্থ থাকুন, ভালো থাকুন। যদি গল স্টোন হয়ে থাকে অবশ্যই অপারেশন করান, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। এখানেই শেষ করছি।